আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে একদম সিম্পল সাদামাটা একটা শাক ভাজি রেসিপি করে দেখাবো। বাইত্তা শাক ভাজি বা বৈত্যা শাক, এই শাকটা এক একজন এক এক নামে চিনে থাকেন। তবে এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজার ও টেস্টি হয়। বৈত্যা শাক ভাজি করার জন্য আমি এখানে বৈত্যা শাক নিয়েছি। শাকগুলো আমি আগেই বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শাকগুলো কেটে নেব। বাইত্তা শাক ভাজি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। এরপর আমি ফোড়ন দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি একটু ভেজে নেব। শুকনা মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি রসুন আর পেঁয়াজটা ভেজে ব্রাউন কালার করে নেব। রসুন আর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বৈত্যা শাকগুলো। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এখন শাকের সাথে ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। এর ফাঁকে আমি ঢাকনাটা উঠিয়ে শাকটা একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 6 থেকে 7টা কাঁচামরিচ এরকম মাছ থেকে কেটে নিয়েছিলাম। এখন আমি শাকের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। শাকটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। বাইত্তা শাক ভাজিটা আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটা আশা করছি সবার ভালো লেগেছে এবং খুবই অল্প সময়ের মধ্যে এই শাক ভাজিটা করে নিতে পারবেন আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেছে আমার আজকের শাক ভাজি। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আল্লাহ হাফেজ।